আজকে রান্না করব শালগম দিয়ে আলু দিয়ে ঝোল করব। এখানে আলু নিয়েছি, শালগম কেটে নিয়েছি। আর শালগম আলু আজকে শোল মাছ দিয়ে ঝোল করব, সঙ্গে কিছু নিয়েছি ছিমের বিচি। তো এখন রান্নায় চলে যাই। পেঁয়াজ হালকা ভেজে নিব, সামান্য একটু পানি দিয়ে একে একে সব মশলা দিয়ে দিব। রসুন বাটা 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, লবণ পরিমাণ মতো। আবার একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, তাহলে কিন্তু তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। মশলা খুব ভালো করে কষানোর পরে এখন মাছ দিয়ে দিব। মাছ এই মশলার মধ্যেই ভালো করে কষিয়ে নিব। মাছ কষানোর পরে না উঠিয়ে ফেলবো। ছিমের বিচি দিয়ে দিলাম। ছিমের বিচি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। ছিমের বিচি বিশেষ করে খুব পছন্দ করি খেতে। সবাই খেতে পছন্দ করে ছিমের বিচি, আমারও খুব পছন্দ। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। টমেটো দিয়ে দিচ্ছি এখন, আর দিয়ে দিব ধনেপাতা। কয়েকটা কাঁচামরিচ। হয়ে গেল মজাদার রেসিপি শালগম আলু দিয়ে শোল মাছের ঝোল। পাতলা ঝোল করেছি, খেতে কিন্তু খুবই মজার হবে। যারা পছন্দ করেন তারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা মজার হয়। সবাই ভালো থাকবেন, পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।